আসসালামু আলাইকুম। জেআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি রাজ বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। বরাবরের মতোই আরও একটি গণিত সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন শুরু করি। আজ আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোরট্রান বইটির অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের ফোরট্রান প্রোগ্রামিং বইটির চ্যাপ্টার 2 এর আউটপুট এবং ইনপুট স্টেটমেন্ট নিয়ে। তো আউটপুট এবং ইনপুট স্টেটমেন্ট বিষয়টা কি, এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা যে ফোরট্রান প্রোগ্রামের যে ধারা বা সিরিজ প্রোগ্রাম এর অঙ্কগুলো আমরা করতে পারবো না, অর্থাৎ কোনো সমস্যায় আমরা সমাধান করতে পারবো না। তো আমরা ইতিপূর্বেই কিছু ভিডিও আপলোড করে দিয়েছি যে সিরিজ প্রোগ্রামের, সেটা দিয়েছি এই জন্য যে যারা এই বছর অর্থাৎ 2020-এ পরীক্ষা দিবে তাদের সুবিধার জন্য। তারা কমেন্টে বলেছে আমাদের যে সিরিজ প্রোগ্রামের কিছু ভিডিও দেওয়ার জন্য, সেজন্য আমরা দিয়েছি। তো আমরা যেভাবে ভিডিওগুলো বানাই, অর্থাৎ আপনারা যেটা কমেন্ট করেন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাই। আপনাদের যে অধ্যায়ের যে বিষয়টি বা যে টপিকটির উপর ভিডিও লাগবে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, তারপরে আমরা দিব। আপনারা বলেছেন যে আমাদের ফোরট্রানটা শুরু থেকে শুরু করতে, অর্থাৎ চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 1 থেকে শুরু করতে। আসলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এ তেমন কিছু নেই, সেখান থেকে দুই একটা খ বিভাগে প্রশ্ন থাকে যেটা আমরা মুখস্থ বলে চলে। তবে এখানে কিছু বোঝানোর মতো বিষয় আছে যেটা ছাড়া আমাদের কি অঙ্ক করা পসিবল না। আমরা সিরিজ প্রোগ্রামে কিন্তু সেই বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি, তারপর আলাদাভাবে যেহেতু আপনারা চেয়েছেন সেক্ষেত্রে আমরা আলাদাভাবেই করছি। তো এখন আমরা আসছি যে ইনপুট এবং কি আউটপুট স্টেটমেন্ট এই বিষয়টি নিয়ে। ইনপুট স্টেটমেন্ট কাকে বলে? যে ফোরট্রান প্রোগ্রামে রিড স্টেটমেন্টকে কিন্তু ইনপুট স্টেটমেন্ট বলা হয়। যখন কম্পাইলারকে নির্দেশ করে যে সাংখ্যিক বা প্রতীক ডাটাগুলো আমাদের কিবোর্ড বা কার্ড রিডার, যেটা আমরা বলে থাকি পেন ড্রাইভ, বা এটাও বলতে পারি যে এখানে ফাইল, অর্থাৎ কম্পিউটারে যে ফাইলগুলো সেভ করা থাকে সেখান থেকে আমাদের পড়তে বলা হয়। তো এই যে কিবোর্ড হতে পড়তে হবে, এখানে কি ব্যবহার করতে হবে আমাদের রিড লেখার সময়, বা ফাইল হতে পড়তে হবে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের ইনপুট স্টেটমেন্ট বা রিড স্টেটমেন্টটা লিখতে হয়। তো আমরা এখন দেখব। তো এই পর্যায়ে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনাদের বিষয়টিকে ভালোভাবে বোঝানোর জন্য। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি একটি ইন্টারনেট ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম এবং আমরা এখন গুগলে লিখব যে অনলাইন জিডিবি একটি ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে চলে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি www.onlinegdb.com। আমরা আপনাদের বিষয়টিকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, কারণ আমরা যদি বোর্ডে বোঝাই আপনারা হয়তো বা বিষয়টি তেমনভাবে বুঝবেন না, যেহেতু একটি টেকনোলজি বিষয় বা যেহেতু ফরট্রান বিষয় বা কম্পিউটার রিলেটেড, সেখানে আমরা বিষয়টিকে কম্পিউটারে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো আপনারা দেখেন এটা আমরা রিমুভ করে দিচ্ছি সিলেক্ট করে, এবং এই হাতের ডান পাশ থেকে আমরা ফরট্রান ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এটা ফরট্রান প্রোগ্রাম। তো এখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এখন, যে আমাদের বিভিন্ন প্রবলেম সমাধান করতে বা প্রোগ্রাম লেখার জন্য আমাদের ইনপুট স্টেটমেন্ট অর্থাৎ রিড কিভাবে লিখতে হয়। আমরা জানি যে আমাদের কখনো কখনো আমাদের কিবোর্ড হতে পড়তে বলে, বা আমাদের পেন ড্রাইভ বা কম্পিউটার ফাইল হতে পড়তে বলা হয়, বা বিষয়টিকে আমাদের এরকম বলে যে ফরম্যাট আকারে পড়তে হয়, বা যেটাকে আমরা বলি যে সাজানো আকার বা সাজিয়ে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত যখন প্রিন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব তখন আরো ভালো বুঝবেন। তো এখন আমরা যদি আমাদের প্রশ্নে এরকম থাকে যে আপনাকে বলা হচ্ছে যে x একটি চলক, তো x চলককে আপনি কিবোর্ড হতে পড়েন, তাহলে আমরা যেটা করব সেটা আমরা এভাবে লিখব যে লিখে নিব যে রিড। তো এই বিষয়টিকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি যে রিড। তারপর আমরা যেটা করব যে এটা যেহেতু আমাদের কিবোর্ড হতে পড়তে হবে, তাহলে আমরা একটা ইস্টারিক ব্যবহার করব, যে ইস্টারিক দ্বারা আমরা বুঝবো যে এটা আমাদের কিবোর্ড হতে পড়তে বলছে। এখানে আমরা একটা কমা ব্যবহার করব। তারপর আমরা চলকটিকে লিখব, যে আমরা চলকটিকে লিখলাম যে x। তো আমরা এটা বড় হাতের লিখব, যে এটা আমাদের দ্বারা কি বোঝাচ্ছে, যে এটা এখন আমাদের এই লেখাটি আমাদের বোঝাচ্ছে যে x একটি চলক যা আমরা কি কিবোর্ড হতে পড়ছি। এখন আমরা আসি যে আরেকটি বিষয় নিয়ে। ধরুন আপনাকে বলা হচ্ছে যে x একটি চলক যেটা আপনাকে কিবোর্ড হতে পড়তে হবে এবং আনফরম্যাট আকারে লিখতে হবে, অর্থাৎ ফরম্যাট হচ্ছে সাজানো এবং আনফরম্যাট হচ্ছে যে আপনি যেভাবে খুশি সেভাবে লিখেন।
এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই প্রিন্ট স্টেটমেন্ট, আবারও বলছি যে প্রিন্ট স্টেটমেন্ট যখন আমি প্র্যাকটিক্যালি করব তখন আপনি বুঝবেন। তো আমরা শুধুমাত্র এখন এটা বুঝছি যে যখন আমরা একটা বিষয় বা একটা চলক কিবোর্ড হতে পড়বো এবং আনফরম্যাট আকার লিখবো, তখন আমরা যেভাবে লিখবো সেটা আমি এখন লিখছি। যে আমরা প্রথমে লিখে নিব রিড, তারপর আমরা ব্রেকেট ব্যবহার করব, তারপর আমরা প্রথম স্টারিক দিয়ে আমরা বুঝবো যে এটা আমাদের কিবোর্ড হতে পড়তে বলছে, এবং পরের স্টারিক দ্বারা আমরা বুঝবো যেটা আনফরম্যাট আকার, তারপর আমরা চলকটি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের যে আমরা কিবোর্ড হতে পড়লাম এবং আনফরম্যাট আকারে পড়লাম বিষয়টিকে। এখন আমরা আসি যে আরেকটি বিষয় নিয়ে। ধরুন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে পেন ড্রাইভ বা কম্পিউটার ফাইল হতে পড়তে হবে এবং আনফরম্যাট আকারে পড়তে হবে। তাহলে আপনাকে যেভাবে লিখবেন যে রিড, আপনি ব্রেকেট ইউজ করতে হবে, তারপর আপনি লিখবেন একটা লেভেল নাম্বার যেটা দ্বারা আপনি বুঝবেন বা যে সংখ্যাটি দ্বারা আপনি বুঝবেন যে আপনাকে পেন ড্রাইভ বা কিবোর্ড হতে পড়তে বলছে। এখন আপনি যেটা করবেন যে এটা কি আনফরম্যাট আকার লিখতে হবে এবং কি চলকটি আপনাকে দিতে হবে যে এক্স চলক। তো আমরা তারপরে আরেকটি বিষয় সম্পর্কে জানি যে আমাদের একটি চলক, ধরুন এক্স চলক আমাদের কার্ড রিডার বা পেন ড্রাইভ হতে পড়তে হবে বা কম্পিউটার ফাইল হতে পড়তে হবে এবং বিষয়টিকে আমাদের ফরম্যাট আকারে পড়তে হবে। তাহলে আমরা যেভাবে লিখব যে রিড 5, একটি লেভেল নাম্বার, যেটা কি আমাদের পরবর্তী ফরম্যাট যখন আমরা লিখব, পরের লাইনে আমরা ফরম্যাট লিখব যখন, তখন আমরা সেখানে আমরা লেভেল নাম্বার দিয়ে দিব। অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম যে লেভেল নাম্বারটি এখানে আমরা ধরেন দিলাম 20। এখন আমরা এই লেভেল নাম্বারটাকে কন্টিনিউ করার জন্য এই যে ফরম্যাট, মূলত এই ফরম্যাটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা ফরম্যাটটা এখন আমরা লিখবো যে কয় ঘর পর্যন্ত বা কত দশমিক, বিষয়টি আমরা সাজিয়ে লেখার জন্য আর কি, যে বিষয়টা কিভাবে পড়বো বা কোথায় পড়বো আরো নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো আশা করি ইনপুট স্টেটমেন্টটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরও বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এরকম নিত্য নতুন সমস্যার সমাধান দিচ্ছি এবং কি ইনশাল্লাহ ভবিষ্যতেও দিব। এবং আউটপুট স্টেটমেন্ট, তো আউটপুট স্টেটমেন্টটা কি এই বিষয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করে নেই। আউটপুট স্টেটমেন্ট হচ্ছে প্রিন্ট এবং কি রাইট, অর্থাৎ ফোরট্রান প্রোগ্রামে প্রিন্ট এবং রাইট স্টেটমেন্টকেই আউটপুট স্টেটমেন্ট বলা হয়। তো কম্পিলার যখন কম্পাইলারকে নির্দেশ করে যে আমাদের ইনপুট প্রিন্ট এবং কি রাইটের পরে যে ডান পাশে যে চলকটা থাকে এই চলকের মানটা মনিটর বা আমাদের পর্দায় লিখতে হবে, এরকম যখন নির্দেশ করে তখন তাকে আউটপুট স্টেটমেন্ট বলা হয়। তো আউটপুট স্টেটমেন্টে আমরা প্রথমে রাইট বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি আমরা বলে ফেলেছি যে সেটা হচ্ছে যে আউটপুট স্টেটমেন্টের একটি অংশ রাইট। তো আমরা একটি চলক কিভাবে লিখব, কোথায় লিখব, ধরুন আমরা মনিটরে লিখব অথবা আমরা পর্দায় লিখব, সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি সেটা এখন আমরা লিখব। তো এখন আমরা প্রথমে লিখব যে ধরুন আপনাকে বলা হচ্ছে যে একটি চলক আপনাকে মনিটর হতে পড়তে হবে। তো সেটার জন্য আপনি প্রথমে লিখবেন WRIT অর্থাৎ রাইট এবং একটি স্টারিক এবং এক্স, যেটা আপনার দ্বারা বোঝাচ্ছে যে এক্স চলকটি আপনাকে মনিটর হতে পড়তে হবে। এখন আসি আমরা পরবর্তী স্টেপে, অর্থাৎ আপনাকে এরকম একটা প্রশ্ন করা হচ্ছে যে একটি চলক এক্স চলক, যে চলকটিকে আপনাকে মনিটর হতে লিখতে হবে এবং আনফরম্যাটেড আকারেই লিখতে হবে, অর্থাৎ যেটা আপনার সাজানো গোছানো নয়, আপনি যা খুশি তাই আপনার ইচ্ছা স্বাধীন আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন, তবে সেটা কি মনিটরে লিখতে হবে। তাহলে সেজন্য আমরা যেটা করতে পারি যে রাইট লেখার পর আমরা মনিটর লেখার জন্য প্রথম স্টারিক ব্যবহার করলাম, তারপর আমরা যেটা করব যে আনফরম্যাটেড লেখার জন্য আমরা আরেকটা স্টারিক ব্যবহার করব, তারপর যেটা করব আমরা এক্স চলক দিব। ধরুন এই পর্যায়ে আপনাকে আরেকটি প্রশ্ন দেওয়া হলো, যে প্রশ্নে বলা হচ্ছে যে আপনি একটি চলক এক্স চলক ধরুন যে আপনাকে মনিটর হতেই লিখতে হবে এবং বিষয়টিকে ফরম্যাট আকার অর্থাৎ সাজিয়ে ওরা যে দিক নির্দেশনা দেবে সেই মোতাবেক আপনাকে সাজিয়েই লিখতে হবে। তাহলে আমরা যেটা করব যে রাইট লিখব, তারপর আমরা প্রথম স্টারিক ব্যবহার করব যে আমাদের মনিটর হতে লিখতে হবে এবং সাথে একটি
লেভেল নাম্বার ব্যবহার করব, যেটা আমরা 20 দিলাম, এবং কি লিখতে হবে আমাদের এক্স। তাহলে আমরা এক্স দিয়ে দিব সাইডে, এবং পরবর্তীতে আমাদের এই যে 20 লেভেল নাম্বারটা আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ 20 লেভেল নাম্বার। তারপর আমাদের কি এই ফরম্যাট আকারে আমাদের বিভিন্ন প্রকার বিষয়গুলো নিয়ে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, যেটা আমরা আরেকটু পরে বোঝাচ্ছি। প্রিন্ট স্টেটমেন্ট সবচেয়ে ভালো বুঝবেন সেখানে। তারপর আমরা আসি যে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে একটি চলক পর্দায় লিখতে হবে এবং ফরম্যাট আকারে লিখতে হবে। তাহলে আপনি যেটা করতে পারেন যে রাইট লিখবেন, তারপর আপনি স্ট্যাটিক এখানে একটা লেভেল নাম্বার দিতে হবে। আমাদের পর্দায় লেখার জন্য লেভেল নাম্বার দিতে হয়, এবং এখানে যেহেতু আপনি ফরম্যাট আকারে লিখবেন সেজন্য আপনাকে একটি লেভেল নাম্বার দিতে হবে, যেটা কি পরবর্তীতে আমাদের এই যে লেভেল নাম্বারটাকে দিয়েই আমাদের ফরম্যাটটাকে চিনিয়ে দিতে হবে। এবং আমরা কি করছি যে এক চলকটা লিখছি। এই তো এই ছিল আমাদের কি আউটপুট স্টেটমেন্ট। এখন আউটপুট স্টেটমেন্টের আরেকটি অংশ দেখবো, যেটা হচ্ছে কি প্রিন্ট। তো তো আমরা এগুলা মুছে দিচ্ছি। এখন আমরা প্রিন্ট লিখব। প্রিন্ট আমরা দুইভাবে লিখতে পারি, যে আমরা প্রিন্ট লিখলাম, এবং এখানে যদি আমি একটা স্ট্রিং ব্যবহার করি এবং কি কমা ব্যবহার করি, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে স্ট্রিং দ্বারা বোঝাচ্ছে যে আনফরম্যাট আকার, অর্থাৎ আপনাকে একটা বিষয় প্রিন্ট করতে হচ্ছে, যেটা একটা প্রোডাক্ট সিরিজ বা একটা সামেশন ফ্রম বা সাম বা প্রোডাক্ট, যেটা আমরা বলি না কেন, যে সিরিজই হোক না কেন বা সিরিজ প্রোগ্রাম হোক, সেই বিষয়টি আপনাকে প্রিন্ট করা হচ্ছে। তখন যদি বিষয়টি থাকে যে আনফরম্যাট আকার, যে আপনার ইচ্ছা স্বাধীন বা কোনো উল্লেখ নাই যে 4 দশমিক পর্যন্ত একটা ভগ্নাংশের মান বা একটা সংখ্যার মান প্রিন্ট করতে হবে বা আমাদের স্ক্রিনে দেখাতে হবে বা 10 দশমিক স্থান পর্যন্ত দেখাতে হবে, সেক্ষেত্রে যদি আমাদের এরকম কোনো উল্লেখ না থাকে বা বিষয়টিকে যদি আমাদের প্রশ্নে না দেওয়া থাকে, তাহলে আমরা এই স্ট্যাটিক কমা দিয়ে আমাদের যে প্রোডাক্ট বা সাম এরকম থাকলে আমরা সাম বা প্রোডাক্ট লিখে দিব। তো আরেকটি বিষয় হচ্ছে যে যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরেই ওয়েট করে রাখলাম আপনাদের, যে ফরম্যাট বিষয়টা কি এখন আমরা দেখব। ধরুন আপনাকে বলা হচ্ছে যে এক্স একটি চলক, যে চলকটি আপনাকে ফরম্যাট আকারে লিখতে হবে কত দশমিক বা 6 দশমিক বা 10 দশমিক, এবং কি সামনে 2 ঘর ফাঁকা থাকবে, এবং অ্যান্সার লেখার পর 2 ঘর ফাঁকা থাকবে বা 12 ঘর ফাঁকা থাকবে, এরকম যদি বিষয় থাকে তাহলে আপনি ফরম্যাট আকারে লিখবেন। তো কিভাবে লিখবো সেই বিষয়টা আমরা প্রথমে তাহলে প্রিন্ট লিখবো, প্রিন্ট, এবং এখানে আমরা একটা লেভেল নাম্বার দিব। তো লেভেল নাম্বারটা আমরা দিয়ে দিলাম 20। লেখার পর আমরা এখানে এই যে লেভেল নাম্বারটা বসিয়ে দিব, এবং এখানে লিখবো যে ফরম্যাট, এবং এই ফরম্যাট গুলো আমরা সাজিয়ে লিখবো। এখানে আমরা প্রথমেই যে মার্জিন অর্থাৎ 2 ঘর ফাঁকা রাখবো, সেজন্য আমরা মার্জিন থেকে 2 ঘর ফাঁকা রাখবো, সেজন্য আমরা 2x লিখলাম, এবং এখানে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করব। তারপর আমরা লিখবো, ধরুন আমাদের যোগ ফল বা যোগের ধারা আমাদের করতে বলছে, আর আমাদের সাম মানে আমাদের অ্যান্সারটা, যেমন আমরা একটা অঙ্ক করি লিখি অ্যান্সার লেখার পর আমরা মানটা বসাই। তো আমরা এখানে অ্যান্সারটা এরকম আসবে যে সাম ইকুয়াল, তারপর মানটা আসবে, এবং এখানে আমরা কত গড় অর্থাৎ অ্যান্সার যে সাম লেখার পর কত গড় পর পর ফাঁকা গড় পর্যন্ত পর আমাদের আর কি অ্যান্সারটা লেখা থাকবে। ধরুন আমরা 12 গড় দিলাম, এবং আমাদের বলছে যে 5 দশমিক স্থান পর্যন্ত, এখানে 0.5 দিলাম। তো এই ছিল আমাদের বিষয়। এই বিষয়টি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ। এটা আপনাদের কমেন্ট করার ফলে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এবং সাথে সাথে অন্যরাও কি উপকৃত হবে আশা করি। তো এই বিষয়টি এই জন্যই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই বিষয়টি যে আমরা রিড বা প্রিন্ট যখন লিখি বা বইয়ে আমরা যখন অঙ্ক সমাধান করি, তখন দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রিন্ট বা রাইট লেখা, তখন আমরা বেবাচাকা খাওয়া যায় যে কি ছাড়া কি লিখবো। কিন্তু এই বিষয়টি আপনারা আশা করি এখন ক্লিয়ার, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা দেখলে আপনারা বুঝবেন, হয়তো আমাদের কিবোর্ড হতে লিখতে বলছে বা পর্দায় লিখতে বলছে, বা আমাদের কিবোর্ড হতে পড়তে বলছে, বা আমাদের কম্পিউটার ফাইল হতে পড়তে বলতেছে, বা আমাদের এটা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে বা 10 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। বিষয়টি আপনারা আরো বিস্তারিতভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবং কি অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবেন।
তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনারা সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এরপরও বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এরকম নিত্য নতুন সমস্যার সমাধান দিয়ে থাকি। সেজন্য আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর আমরা বেশি বেশি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।